ইলেকশন কমিশনকে অনুরোধ, পশ্চিমবঙ্গের ভোট আর সারা ভারতের ভোট কিন্তু এক নয়। এখানে কংগ্রেস চালিয়ে গেছে এরকম এক নায়কতন্ত্র, সিপিএমও চালিয়ে গেল একই নিয়মে, এবং তৃণমূলও একই নিয়মে চলবে। আরও সিরিয়াসভাবে এরা বিভিন্ন ফাঁদ তৈরি করছে। ভোটে জিততেই হবে এমন কিছু এরা ভাবনা চিন্তা করছে। এখানকার পুলিশকে বিভিন্ন বড় বড় পোস্ট, বড় বড় জায়গায় তারা তুলে রেখেছে, যার জন্য পুলিশ এখানে থেকে তার বিরোধিতা করাও সম্ভব নয়। তাই ইলেকশন কমিশনকে একটা অনুরোধ করব, আপনারা ভোটটা করুন। কেন্দ্রীয় সরকারের যেসব এমপ্লয়ি আছে তারা এখানে ভোট গণনা করবে। এখানে রাজ্যের লোক ঢুকালেই সেখানে প্রশান্ত কিশোরের লোক ঢুকে যাবে। সুতরাং কেন্দ্রীয় মানে অন্য রাজ্য থেকে ভোট নেবে এবং ভোট গণনা করবে, ডিক্লেয়ার করে দিয়ে যাবে, এবং সেখানে সেন্ট্রাল পুলিশ কর্তৃত্ব করবে। এখানে বেঙ্গল পুলিশের কোনো প্রয়োজন নাই, করলেই তারা কিন্তু বিপদে পড়ে, ইচ্ছা না থাকলেও তারা কিন্তু এটাকে সমর্থন করবে। মানে তৃণমূল যেভাবে চাইবে সেইভাবেই হবে। এর আগে সিপিএম যেভাবে চাইছে পুলিশ সেইভাবেই করেছে। সুতরাং এরা কেউ ভালো নয়। আমরা পশ্চিমবঙ্গের লোক, সুতরাং দিল্লি, বম্বে, মাদ্রাস কিংবা গুজরাট এটা ভাবলে কিন্তু চলবে না। এটা পশ্চিমবঙ্গ, এখানকার লোক প্রচণ্ড লোভী, আমরা সবাই লোভী, আমিও তার মধ্যে একজন পড়ি। সুতরাং কোনো ক্ষমতায় যদি পশ্চিমবঙ্গে কেউ আসে, সে বিজেপি এলেও সে একই জিনিস হবে। তবে পরিবর্তনের প্রয়োজন আছে। সেই কারণে এখানে সেন্ট্রাল পুলিশ নিজের পাওয়ারে চলবে। কোনো স্থানীয় পুলিশের কোনো কাজ থাকবে না, তারা চুপ করে বসে থাকবে। আর সেখানে সর্বদলীয় যেসব দল থাকবে তারাই মিলিটারিদের চালাবে, বলে দেবে। কিন্তু দলের লোক কেউ মিলিটারির সাথে যেতে পারবে না। সে মিলিটারি যা অ্যাকশন নেবে, বর্ডার সিকিউরিটির উপর যা অ্যাকশন নেবে সেই অ্যাকশনই শেষ কথা। এইভাবে যদি না পাঠান তাহলে এখানে ভোট করেও লাভ নেই। এখানে সিপিএমও বাক্স চুরি করেছে, তৃণমূলও বাক্স চুরি করা শুরু করেছে। সৌমিত্র খা এই কথাই বারবার বলেছে, বাক্স পাল্টে যাচ্ছে। সেই কারণে সেন্ট্রাল পুলিশ ভোট নেবে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এসে এখানে বাইরের, নট এই রাজ্যের নয়, বাইরের রাজ্য থেকে এনে ভোট গণনা হবে। ভোট তৈরি একদম গুনে ডিক্লেয়ার করে দিয়ে চলে যাবে। এবং মিলিটারি বা বর্ডার সিকিউরিটি ফোর্স, রেলওয়ে ফোর্স, এরা যারাই আসুক তারা কিন্তু নিজেদের ক্ষমতায় ভোট করবে। প্রত্যেকের বাড়ি যাবে, প্রত্যেকের বাড়ির থেকে তাদের ডেকে নিয়ে এসে ভোট করাবে। এইরকম যদি না করানো হয় তাহলে ভোট করে এখানে লাভ নেই। যা সরকার আছে সেই থাকুক, মাঝখানে কিছু লোক মারা যাবে, সেটাই আর হবে না। আর যদি কমিশনকে বলবো অতিরিক্ত যদি সতর্ক থাকেন, এবং কে কাকে কোথায় কাজ কিভাবে কাজ করবে সম্পূর্ণ মিলিটারির যারা হেড থাকবে তারা পরিচালনা করবে। এইভাবে ভোট করুন, না হয় এখানে ভোট করে কোনো লাভ নেই। সিসিটিভিগুলোকে কড়া নজরদারি রাখুন। যেখানে জনগণকে বলবো যেখানে ভোট হবে সেই এরিয়ায় বাক্স যেখানে থাকবে সেখানে সারা রাত জাগতে হবে। তবেই কিন্তু ভোটের গতি প্রকৃতি বোঝা যাবে। কোন লোক কোন দিকে ভোট দেবে সেটা তার মানুষের ব্যক্তিগত জায়গা, কিন্তু সেটাকে নানা রকম কলাকৌশল করে হারিয়ে দেওয়া বা জিতিয়ে দেওয়া এটা কোনোটাই চলতে পারে না। তাই ইলেকশন কমিশনারকে বলবো অত্যাধিক সতর্কতার সহিত এখানে ভোট করুন, এবং যেসব মিলিটারি পাঠাবেন তারই কাছে ক্ষমতা থাকবে, বেঙ্গল পুলিশের কোনো ক্ষমতা থাকবে না। এইভাবে যদি ভোট করা হয় তা বন্ধুরা একটা কথা বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, লাইক শেয়ার করবেন। নমস্কার।